বন্য প্রাণী নিয়ে মানুষের ভয় চিরন্তন, কিন্তু গাজীপুরের কাপাসিয়ায় দেখা মিলল এক শিয়াল এবং মানুষের অদ্ভুত বন্ধুত্বের, যা দেখলে চোখ কপালে উঠবে। কাপাসিয়ার সূর্য নারায়ণপুরের কাউলারটেক গ্রামের দিনমজুর কৃষক গিয়াসউদ্দিন। তার বাড়ির উঠান যেন এক ছোট্ট প্রাণী জগৎ। গরু, ছাগল, মুরগি, ভেড়া, কিন্তু সবচেয়ে কাছের সঙ্গী হল লালু, এক পোষা শিয়াল। প্রায় ১ বছর আগে বন থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া এই শিয়াল ছানাটিকে নিজের কাছে নিয়ে লালন শুরু করেন গিয়াসউদ্দিন। ভাত, মাংস, পাউরুটি আর বিস্কুট খেতে খেতে বড় হয় লালু। দিনের বেশিরভাগ সময় সে ঘোরে বাড়ির উঠানে বা আশেপাশে, মাঝে মাঝে বনেও যায়, কিন্তু ডাক পেলেই ফিরে আসে। আগেও পালছি, মনে করেন বেজি পালছি, টিয়া পাখি পালছি, আমারও শখ আছে। পরে বিস্কিট বালি বানায় 1 মাস খাওয়াইছি। 1 মাস পরে মনে করেন কাজের থেকে বেশি পেরেশানি, কি খাওয়াই, একদিন বাদ দিছি। সারা ওই ঘরের মধ্যে ওই ভাত খায়, পরে কোন ভাত খাইছি। এখন তো এলা বড় হয়েছে, ভাত এলা মুরগি, গরু, বুড়ি, গিলা, কলজা, যেই যা পাই এইভাবে হয়ে যেতেছে। সারাই থাকে, আমি তো বাড়তেই না, আমি তো কাজে থাকি, সকাল যাই সন্ধ্যায়। এখন এটা আমি গেলে গা ওই জঙ্গলে জায়গা, আমি আইলে অনেক সময় অনেক সময় না। স্থানীয়রা প্রথমে অবাক হলেও এখন নিয়মিত লালুকে দেখতে আসেন। বাড়িতে ভিড় জমান পোষা শিয়াল দেখার জন্য। তার কান্দে উঠতেছে, তার পাশে বসতেছে, খাবার হাতে দিতেছে, খাইতেছে, আবার যাইতেছে জঙ্গলে, আবার ঘুরে ডাক দিলে আয় করে ডাক দিলে দৌড়াইতেছে। আমি প্রাণীর সাথে এবং শ্রীগাল এর সাথে যে মানুষের বন্ধুত্ব আমার জীবনে আমি দেখি নাই। শিয়ালে অনেক তার কথাই শোনে, এই জঙ্গলে যায়, জঙ্গলে গিয়া খাইয়া বা ডাক দিল দেখি আইয়ে ভরে। এটা বনের মাঝে পাইছে, পাইয়া এটা ছোটবেলা থেকে আন্নে ফালতেছে, বাজারতে গোস মোস এগুলি আন্নে খাওয়াইলে আবার বন জায়গা, আবার বনেরতে যখন আমরা কাজের শেষে সন্ধ্যা আসরের সময় বাড়িতে তখন ডাক দিয়ে তখন আবার আইয়ে, আবার খাওয়াইলে আবার বন জায়গা। কিন্তু প্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, শিয়াল রেবিস ভাইরাস বহন করতে পারে, যা মারাত্মক রোগের কারণ হতে পারে। বন্যপ্রাণী রক্ষার দিক থেকেও বন বিভাগকে এই বিষয়টি পর্যালোচনা করা উচিত মত তাদের। তবে গিয়াসউদ্দিন জানান, তিনি লালুকে মুক্ত অবস্থায় লালন পালন করছেন। বন বিভাগের নির্দেশনা মেনে লালু যেন স্বাভাবিক থাকে, এটাই তার লক্ষ্য। কৃষক গিয়াসউদ্দিনের উঠানে লালুর খেলা দেখলে বোঝা যায়, প্রকৃতি মাঝে মাঝে মানুষকে এমন গল্প উপহার দেয় যা বইয়ের পাতায় নয়, মাটির গন্ধ, স্নিগ্ধ স্নেহ আর নিখাদ ভালোবাসায় লেখা। এখানে নেই স্বার্থ, নেই সংকীর্ণতার বেড়াজাল, শুধু আছে প্রকৃতি আর মানুষের অদ্ভুত বন্ধুত্ব। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।